ভূতের লাগে লড়াই করিয়া থাই, মৃত্যু বরণ করিয়া জানি মারে মারে। বউ সেজে ভূতের বাড়িতে এসেছিলেন রিজিয়া বেগম। সেই থেকে আজ অবধি তিনি ভূতের সাথেই বসবাস করে আসছেন। যাওয়ার আর কোনো জায়গা না থাকায় প্রতি মুহূর্তে মৃত্যু ভয় বুকে নিয়ে এই পোড়ো বাড়িতেই তিনি বসবাস করতে বাধ্য। তবে ইদানিং টিকটকারদের উপদ্রব নাকি ভূতের চেয়েও বেশি। অন্য মুড়া দিয়া দৌড় দৌড়ের মধ্যে হান দেয়, আবার বাইরে সেগুলা নিয়ে আর আবার ভিডিও করে। বাদশাহ মাতুব্বরের স্ত্রী রিজিয়া বেগম ভয়কে জয় করে 60 বছর আগে হাতে মেহেদি দিয়ে নতুন বধূ সেজে এই বাড়িতে আসেন। এরপর থেকে মরণকে হাতে রেখে ভূতের সাথে যুদ্ধ করে তিনি এখনো টিকে আছেন। এমনকি তিনি জিন ভূতের কান্নাও শুনেছেন। আমি যখন থাকি ভূত পেতি সবই দেখি, দেখলে কি হয় হ্যাঁ পরে কান্না করে হ্যাঁ দেখি, দেখেও হ্যাঁ পরও মরণ হাতে লিয়ে থাই, জায়গা জমিন নাই দিকেই থাই, নয়তো থাকলে তো সরিয়ে দিতাম। কান দিয়ে হ্যার পর পানি পরে হ্যার পরে বাইরা থাই, হ্যার পর ঘরে যাই বাইরা আহি, এইভাবে এই পোতাই থাই। যেখানে যে সময় দেখি সেই সময় কোরআনের আয়াত পড়ি, একটু দূরত পড়ি, একটু আল্লাহ বিল্লাহ করে জিকির করি, হাসি আবার দেখি না, হাসি ভয় দেওয়া যায়, ও চলে যায়, ভয়ও থাকে না। এইভাবে আমি থাকি এই জায়গায়, ওই বুইনে আর আমি দুইজনেই থাকি। এত ভয় পেলেও নিজের জায়গা জমি না থাকায় তিনি আর রহিমা বেগম নামে একজন বৃদ্ধা এই ভৌতিক পরিবেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। রিজিয়া বেগমের অভিযোগ সরকার তাকে বাড়ি দিলেও কোনো সুযোগ সুবিধা দেয়নি। এই বাড়িটা আসিল যে তোমার কয় সরাইয়া দারোগা বাড়ি কয়, অনেক আগের আমার হৌরে আসিল, অনেক আগের এই যে এইটার ডেটও গেছে দিয়া 200 বেশি ছাড়া কম না। আমি তো থাই 50-60 বছর ধরে। আমি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেক জমিদার বাড়ি অযত্ন ও অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে। একসময় যেসব বাড়ি আভিজাত্যে মোড়া ছিল, কালের বিবর্তনে সেসব বাড়ি জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ার পর্যায়ে চলে এসেছে। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক ঐতিহ্যবাহী পুরনো বাড়ি। মাদারীপুরের মধ্যে অন্যতম ঐতিহ্য সুজয় সারেং এর দারোগা বাড়ি। ওটা হলো সুজয় সারেং এর বাড়ি। এখন না মুসলমান বাস করে, এখন বাদশাহ মদ্দার বাস করে, তাজু মদ্দার বাস করে, মাসে ভূতের বাড়ি। এই সমস্ত বুদ্ধি পাইছে কইয়া। আমি তো থাই 50 বছর, 50 বছর থাই, আমি লিস কেটে থাই। হ্যার পরও আমারে সবাই জ্বালায় বলতে আমারে মারতালে ছাড়ে না। আমি হ্যার পরও এই মায়ের খাইয়া গুতা খাইয়া থাই নির্ভয়, মরিয়া গেলাম ডরে ডরে থাকতে আসি। ভূতের লাহানি আমি যেটা ভূত, আমি ভূত না থাকি, আমি এনে থাই, এনে আসে কেউ আমার মারলেও কেউ দেখে না। মাদারীপুর সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই জমিদার বাড়িটি অবস্থিত। যদিও এই বাড়িটি এখন ভূতের বাড়ি নামেই লোকমুখে বেশি পরিচিতি পেয়েছে। এই বিল্ডিংটা মানে এমন একটা ঝুঁকিপূর্ণ হয়েছে, বিল্ডিং এ থাকার মতন এমন কোনো কায়দা না। মানুষে অনেক দূর থেকে দেখতে আসে, এরা বলে যে এটা ভূতের বাড়ি। হ্যাঁ, পোলা আমার কাছে জিজ্ঞেস করলে তোমরা কই যাও, যে আমরা ভূতের বাড়ি দেখতে যাই। আনুমানিক 300 বছর আগে এই ভূতের বাড়িটি নির্মাণ করা হয়েছিল, যদিও এ সম্পর্কে কেউ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। বাড়িটিকে বটগাছ বিভিন্নভাবে জড়িয়ে ধরে ঢেকে ফেলেছে। এ বাড়ির আশেপাশে গেলেও অনেকের গা ছমছম করে। জন্ম থেকে দেখতেছি এইভাবেই, অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে, দেখতে আসে, দেখে ভূতের বাড়ির নামে এরকম নাম পড়ছে আর কি, মানুষের মুখে মুখে এটা পড়ছে। গাছগাছালা বা ইটি এমনি জঙ্গল মঙ্গল হয়ে রয়েছে, ভয়ঙ্কর মতো দেখা যায় আর কি। সুজয় সারেঙ্গের পর হেরপোলায় রয়েছে, হেয়ার পর ঢুকছে হাসিন মদ্দার, আমরাও আমার দাদারাও ছিল। হেয়ার পর হাসিন মদ্দার ঢুকছে, হেয়ার পর তাজু মদ্দার এই রসবাড়ি আলাদা ছিল, হেয়ার পর তাজু মদ্দার আর বাদশাহ মদ্দার। ব্রিটিশ আমলে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে সুজয় সারেং নামের এক হিন্দু দারোগা 5 একর জমির উপরে একটি দোতলা ঘর ও একটি বৈঠকখানা নির্মাণ করেন। বছরখানেক পরেই তিনি সপরিবারে স্থায়ীভাবে ভারতে চলে যান। এরপর থেকে সেই বাড়িতে কেউ বসবাস না করায় শুরু হয় জিন ভূতের কানাঘুষা। ব্রিটিশ এক কর্মচারী তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বাড়িটির অবস্থা দেখে মনে হচ্ছে 100 বর্ষ হবে প্রায়। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় আছে। যেমন 200-300 আগে পুরনো বাড়ি। তারপরে মনে করেন এই বাড়িতে যারা লোকজন থাকে, আমরা এই বিয়েটা আমরা ভয় পাই। আমরা এলাকাতে পাশের লোকজন আমরা যাই না এই বাড়িতে, সবাই জানে, আশপাশের লোকজন সবাই জানে ভূতের বাড়ি এটা। সুজয় সারেং থাকার পরে আইসে রজ্জবালাদা, হাসিন মাতুব্বর, এরা যাওয়ার পরে অন্য অন্য লোক আছে আর কি। তাজু মাতবার আছে, হাসিন মাতবার ওয়ারিস, তার পুত্রের বউ আছে জায়গায়, তার থাকতেছে আর কি 5 একর সম্পত্তির। জিন ভূতের ব্যাপারকে তোয়াক্কা না করে বেশ কয়েকবার কয়েক পরিবার এখানে বসবাস করতে এসে ভয়ে সেখানে আর টিকতে পারেননি। এখন রহিমা আর রিজিয়া বেগম ভূতের ভয় নিয়ে শত ঝড় বৃষ্টির মধ্যেও এখানে কষ্ট করে টিকে আছেন। আমাকে কোনো জায়গা জমি কিছু নাই, বুঝছেন। এখন আমরা নিরাপত্তার মতন থাকি, মনে করেন ভয় করিয়া, জ্বর লাগে তুহান লাগে, আমরা মনে করেন বাইরে থাকি, আবার জ্বর গেলে যে ঘরে ঢুকে থাকি, বুঝলেন, এরকম করে থাকি। বৃষ্টি মনে করেন পানি জল জড়াইয়া পরে, ওর থেকে আমি একটু সাহস বেশি থাকি। ও তো ভীতু, জন্মের ভীতু, আর আমি তত ভীতু না।
জ্বর হোক তুফান হোক রাত 2টাও 3টাও বাইরে থাকতে পারি, সমস্যা হয় না। ভূতের বাড়ি আইয়াই আমি অনেক কিছু দেখছি, দেখে এরপর রয়েছি। চারিদার কেউ আসিল না, এখন টিকটক করে কেউ হনে না, মানে না, গাইলে হনে না, হাসে গাইলেই না, কিছু কই না, ওরা জামল লেখা করে পড়বে, আমি কিছু কই না। দুজনের মধ্যে রহিমা বেগম এখন আর ভূতকে ভয় পান না। আর রিজিয়া বেগমের অভিযোগ, এখানে ভূতের উপদ্রবের চেয়ে মানুষের উপদ্রবই বেশি হচ্ছে। টিকটকার আর মাদক সেবীদের যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে আছেন। ভূত সবকিছু আমরা দেখছি, মানে জ্বর তুফান যাই হোক আমরা মিটিয়ে মানে থাকি। সাহস হয়ে গেছে, বাড়ি ঘর নাই। হ্যাঁ আহে ভূতের বাড়ি, ভূত দেখতে আহে, আইয়া ছাদে উড়ে, মানা করি হনে না, লতা বাইয়া উড়ে, লতা বাইয়া ছাদে উঠে হেসে হেরা হ্যাঁ মনে জ্বালা হেয়া কয় বা করে বা কিছু খায়। আন গাঁজা খায় না মদ খায়, এগুলো নি খায়। আবার মাইয়া ছেলেও আহে, পোলাপান আহে, মানা করলে হেরা আরো প্রতিবাদ করে। এদিকে ভূতের বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, বাড়িতে ঢুকে ভয় পেয়েও চলে গেছেন অনেকে। এমনকি বাড়িটি দেখেও ভয়ঙ্কর মনে হয় তাদের কাছে। দূর দূরান্তের লোকেরা এখন এটাকে ভূতের বাড়ি নামে চেনে। বাড়ি গেছিলাম, তো সেখানের পরিবেশগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক ভয়ঙ্কর, যার ফলে আমরা ভয় পাইছি। তারপর আমরা সেখান থেকে চলে এসেছি। ভূতের বাড়ির মতন পুরো বট গাছ দিয়ে গাছটা মানে করা, বাড়িটা পুরা মানে খুব পুরনো তো, ভাঙ্গাচোরা, দেখতে ভয়ানকই আর কি, ভূতের বাড়ির মতনই লাগে বাড়িটা। স্থানীয় ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সরকারের কাছে দাবি জানিয়েছেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোহাম্মদ রাহাত হোসেন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ যদি বাড়িটি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে, তাহলে দূর দূরান্ত থেকে যে সব পর্যটকরা আসেন তারা সংরক্ষণ করলে আরো পর্যটনের সংখ্যা বৃদ্ধি হয়ে, পাশাপাশি স্থানীয় যে ইতিহাস এবং ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এই সুজাই সারেঙের দারোগা বাড়িটি। সরকারের নিকট দাবি থাকবে প্রত্নতত্ত্ব বিভাগ এই বাড়িটি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে বাড়িটি রক্ষণাবেক্ষণ করবে। এই বাড়িটির প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান মাদারীপুর সদরের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা সাবাব। আমি নিজে ওটা ভিজিট করবো, ভিজিট করে দেখে ওই অনুযায়ী আমরা কিভাবে লিখলে আমরা জেলা প্রশাসক তারপর আবার জানাবো এবং উপরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো। এটাকে এটার কি ভ্যালু অনুযায়ী, সাংস্কৃতিক ভ্যালু অনুযায়ী তাদেরকে ইনক্লুড করার জন্য, মানে অন্তর্ভুক্ত করার জন্য। এমন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে তা সংরক্ষণের প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ও এলাকাবাসী। এছাড়াও মানুষের সহযোগিতা বদলে দিতে পারে রিজিয়া বেগমের এই দুর্বিষহ জীবন। সরকারি ভাবে যদি এটা ভালো প্রতিষ্ঠান করে তো ভালো হয়, করলে ভালো হয়। চাওয়াটা কি আমি এটা কি করবো, আমি তো দিশেহারা, আমি তো কিছু করতারি না, আমি কি করি থাকতে পারি। সেই জিনিসটা আমার একটা পথ কেউ দেখাইতে না, যে জিনিসটা তোমার ইয়া বুড়া মানুষ বৃদ্ধ মানুষ তা তোমার ইয়া করলাম, এই সুযোগ তোমার দিলাম, সুযোগ দিলে তো আমি একটু বল পাই।